এতদিন পর গ্রামে আসছি, ঘুরবো ফিরবো, গাছে উঠবো, ডাল ছিঁড়বো, দৌড়াবো, ফ্রেশ এয়ার নিব। পড়েছিলাম মরুভূমির বুকে, তুমিও বালি না আর বালি, গরম আর গরম। যাবা ভালো কথা, আমি যে এত ভালো মন্দ রান্না করে রাখলাম, খেয়ে যাও। খামবো, আইসা খাই। ফ্রেশ এয়ারটা ভিতরে নিতে দাও। কোথায় ভাবলাম দুইজনে একসাথে বসে খাবো, আর তুমি বাইরে চলে যাচ্ছ। একসাথেই খাবো। আমি তো পুরো গ্রামটা একটু ঘুরে তারপর চলে আসবো। বিকালে যাও। বিকেলে এই সিচুয়েশনটা পাবো। উপরে রোদ পড়েছে গাছের উপর, সেই গাছ আবার দিচ্ছে ছায়া। জানো, মরুভূমির বুকে কোনো ছায়া ছিল না। শুধু রোদ আর রোদ, গরম আর গরম। বাপরে বাপ, দেখো পুরে অঙ্গার হয়ে গেছে। দেখো, তুমি এতদিন দেশ ছেড়ে আমাকে ছেড়ে সেই বিদেশে ছিলা, তোমার অনেক কষ্ট হয়েছে আমি বুঝি, কিন্তু আমার কি কষ্ট হয় নাই? আমিও তো তোমাকে ছেড়েছিলাম। আমার বউ আমার অহংকার। আমরা প্রবাসী রেমিটেন্স যোদ্ধা। আমাদের বউগুলি এভাবে যদি আমাদের পথ চেয়ে বসে থাকে, তাহলে আমাদের শান্তি লাগে, টেনশন ফ্রি থাকতে পারি। আমি তো শুধু তোমার একমাত্র বউ, বুঝছো? আচ্ছা যাই হোক, শোনো, বাইরে যাচ্ছ ভালো কথা, তাড়াতাড়ি কিন্তু চলে আসো, আমি হ্যাঁ। খাবার নিয়ে অপেক্ষা করব। তাড়াতাড়ি আসবো, যা, একসাথে। ঠিক আছে। এই শোনো শোনো, এটা কেন করলাম বলো তো? আশেপাশে মেয়ে মানুষের তো অভাব নাই, আমার এই স্বামীটার দিকে যেন কারো নজর না পড়ে, সেজন্য দিয়ে দিই। আমরা কিউট। ঠিক আছে। আরে ভাইয়া, ভালো আছিস? হ্যাঁ ভালো। কই তুই যাস? কেমন আছিস? তুই কোথায় যাচ্ছিস? আমি তো তোদের বাড়িতেই যাচ্ছিলাম। আমাদের বাড়িতে যাচ্ছি? হ্যাঁ। না, আমি একটু ঘুরতেছি এলাকায়। ও আচ্ছা। কি রে, তুই এই কয়েক বছরে এত বড় হয়ে গেলি? তাহলে কি আমি ছোট থাকবো নাকি? কত ছোট দেখে গেলাম তোরে, সেই তুই বড় ভাইয়া, হয়ে গেলি। তুইও কিন্তু অনেক মানে মোটা হইছিস, আগে অনেক চিকন ছিলি। আরে মোটা হয়, ওই একটু Handsome হইছে হয়ে আর কি। গেছিস। যে পরিশ্রমের কাজ করি। কয় না নারী বারন্ত, যদি বারন্তই জানতাম তাহলে কি আর বিয়া কইরা বিদেশে যাইতাম, তাহলে তোর লাগে ওয়েট করতাম। ও আচ্ছা আচ্ছা। খালাতো বোন তো, নিজেদের মধ্যে আত্মীয়তা হইতো। হইছে, তোর বউ তো মাশাআল্লাহ অনেক সুন্দরী। না, তোর বউ নজরটা আর গেল ভালো। না। দেখ, 4 বছর বিদেশে ছিলাম, হুম। বউয়ের কোনো ক্লেম শুনতে পাই নাই। কেউ বলতে পারে নাই শামীমের বউ খারাপ, কেউ বলতে পারে নাই শামীমের বউ নষ্টা, কেউ বলতে পারে নাই শামীমের বউয়ের নজর খারাপ। আমার বউ 4 বছরে আমার জন্য অপেক্ষা করছে। আমি ধন্য রে আমার বউ পাইয়া। তাহলে তুই তোর এই সুন্দরী বউ নিয়ে সুখে থাক। আর আচ্ছা ভাইয়া শোন না, কি? আমি যে তোরা চেইন আনতে বলছিলাম, গলার আনছোস? আরে সামান্য একটা সেনের কথা বলছি, নো প্রবলেম। একটা সেনই তো চাইছ। হ্যাঁ। সন্ধ্যার সময় আসিস, আচ্ছা। আমি তোরে দিয়ে দিব। ঠিক আছে, তাহলে কি আমি তোদের বাসায় যাবো? হ্যাঁ, সন্ধ্যার সময় চলে আসিস। আচ্ছা। যা। বিদেশ ফেরত, কেউ না কেউ কিছু চাইবই। আসসালামু আলাইকুম গুলজার ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। গুলজার ভাই, কি খবর দেখা এলাকার? আছি ভাই ভালোই। তুই কেমন আছিস? ভালো আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি, ভালো লাগছে আল্লাহ। কই যেতেছ? এই ঘুরতেছি ভাই, এলাকা অনেকদিন দেখি নাই তো, বিদেশ থেকে আইলাম, এই দেখতেছি আর কি। অনেকদিন পরে দেখলাম তো তোরে, ভালো লাগতেছে ভাই, খুব ভালো লাগতেছে। আরে ভাই, বিদেশ থেকে খুব আইছি। সুখী আছিলি মনে না ভাই? অবশ্যই ভাই, টাকা পয়সা কোনো তো সমস্যা ছিল না। ওই যে তোর ভাবি রাত্রে আমার গিয়ে বলতেছে কি যে স্বামী বিদেশ চাইছে, বড় দুইটা ব্যাগ ট্যাগ নিয়া। খুশি হইলাম, ভালো লাগলো ভাই। আমি কিছু চাই না ভাই, আমার একটা ঘড়ি দিলে হইব ভাই, দেখ সময় মতো আমি কাজে যেতে পারি না। ঘড়ি নেবে? আরে এটা কোনো বিষয় হলো, আমার বড় ভাই একটা ঘড়ি চাইছে। এটা ঘড়ি গোল্ডেন কালার না সাদা? গোল্ডেন দিলে ভালো হয়। গোল্ডেন কালার, সমস্যা নেই, গোল্ডেন কালার দিয়ে দিন। আচ্ছা। আর ভাবি, ভাবি কিছু বলছে? না, ওর কিছু চাওয়া নাই। বাচ্চা না। আপনার বাপ মা কিছু লাগলে বললেন?
না এত কিছু দেয়ার তুই আইসত বিদেশ থেকে না একটা না করে দিলাম। বললেন আরে হাই ভাই আমি বিদেশ থেকে আইছি আচ্ছা, আপনি তো আর ঠিক আছে। আসেন নাই না। আপনি চাইতে সমস্যা কোথায় হ্যাঁ সেটাই চাইবেন না চাইলে তার মানুষ দিব না আচ্ছা আচ্ছা বুঝলেন নাই ভাই বুঝছি। চাইবেন গরিসা আর কিছু আছে মনে করবেন আপনি মনে করে সন্ধ্যা সময় চলে আসবেন আচ্ছা আমি জিজ্ঞাসা করে বাড়িতে তারপর অবশ্যই সবাইকে জিজ্ঞেস করবেন পারলে পুরো পুরো পাড়া প্রতিবেশীরাও জিজ্ঞেস করবেন না মানে রুচির একটা কথা আছে না ভাই। আচ্ছা বলবেন কিন্তু হ্যাঁ ঠিক আছে ভাই যা যোগা ঘড়িটা তো পাবো আমার স্বপ্নের ঘড়ি যাই। আরে কমলা ভাবি আরে শামিম ভাই ভালো আছে তুমি আমারে কমলা ভাবি কইলা কেন আমার নাম কি কমলা আরে বিদেশ করছি না বিদেশে একটা মাইয়া আমার প্রেমে পড়ছিল তুমি বিদেশ থাকতে আমার লগে কত ফোনে কথা কইতা এখন বিদেশে কি ওই মাইয়ার লগে প্রেম করছো আরে আমি তো প্রেম করি না হেই আমার প্রেমে পড়ছে হের নাম আবার খমলা কি নাম কি খমলা হোমলা আবার নাম ওর নাম খমলা ওই ওই তো হয় ঠোঁট তোমার মতো চাপাটাও তোমার মতো চোখ মুখ সবই তোমার মতোই হইছে বুঝছি পুরুষরা হইলো বহুরূপী হ্যাঁ বহুরূপী কিন্তু খমলা না আচ্ছা যাই হোক তুমি ভালো আছো তো হ্যাঁ আল্লাহ ভালো রাখছি বিদেশ থেকে টাকা পয়সা কিছু আনছো টাকা আনছি মানে ভাবি কি বোকা নাকি আরে বিদেশে গেছি তো টাকা কামাইতে টাকা নিয়ে আসবো না হ্যাঁ। বস্তায় বস্তায় টাকা আনছি ভাবি খমলা আবারও কমলা কয় আচ্ছা যাই হোক কও তোমার মুখে মানায় এই গয়না কেটে কিছু আনছো আনছি সবার জন্যই আনছি তোমার কিছু লাগবে আমার লেগে আনছো তুমি জানি কি জানি চাইছিলা বুইলা যায় আমি না দুইটা সোনার চুরির কথা কইছিলাম শোনাচ্ছি হ্যাঁ রে ভাবি কি যে ক এখন কোন লাগে যে রাখছি এটা 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 এইটা কোন বক্সে যে রাখছি খেয়াল নাই আনছি তো অনেকে মানে আনছো হ্যাঁ কমলা ভাবি কি খুশি তোমার আমি নিজের হাতে কি খাবো ঘি খাওয়ায় ঘি কুত্তার পেটে তো ঘি হজম হয় না ঘি খাওয়ায় আচ্ছা তাহলে খাটি খাওয়া ঘি খাওয়া মনে তা কমলা ভাবি ভালো থেকে আমি একটু এলাকাটা ঘুরে দেখি আবারও কমলা ভাবি আচ্ছা ভালো থাকো আচ্ছা হ্যাঁ কমলা ভাবি আল্লাহ তোমার দেহে দৌড় মারছি দৌড় না দিলে তোমার পাইতাম না তা আমারে খুঁজতেছিস কে তোমার খুঁজতে গেছি তুমি জানো না তুমি এতদিন পরে বিদেশ তাইছো বিদেশ যাবি না ভাই ভিসা লাগবে যাও না প্লেনের টিকিট লাগে কোন প্লেনে যায় মজা পাবি ওইটা চাচ্ছিস আরে বেটা এগুলি তো আমার কাছে আছে এটা তো আমি জানি ভাই কোন প্লেন ধাক্কা মারে কোন প্লেন ওঠার সময় ঝাঁকি দেয় এগুলি আমার কাছে বুঝে নিতে এটা আমি জানি ভাই তোমার অভিজ্ঞতা অনেক সুন্দর হ্যাঁ শরীরটা ভালো আছে তো ভাই হ্যাঁ ভালো আছে বিদেশ করে আসছে বুঝোস তাই হ্যাঁ ভাইদের কাছে বিদেশে আরামে খাইছি ঘুমাইছি খেজুর খাইছি আপেল কমলা ঠিক আছে হ্যাঁ তোমার স্বাস্থ্যটা অনেক সুন্দর হয়েছে মানুষের কাছে যে দুই ব্যাগ বইরা নাকি অনেক কিছু লয়ে হ্যাঁ আইছো নিয়ে আসছি বুঝোস তাই আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কতজন আছে দিতেইব না না দিলে বিদেশ থেকে এলো বেটা কিছুই দিল না কি ভাইরানের পরে এই প্রথমই তোমার লগে আমার দেখা হয়েছে না হ্যাঁ এই তো তুই তো ঘুরতারও না আমি তোমার লগের কইরা এক লগে ঘুরমু না আচ্ছা ভাই কি দেখো না তার ভাই করে দেখ নালে বুঝবা না এই 4 বছর ধরে চালাইতেছি না আমার ফোন আছে আমি নিমু না লো না এটা তোমার দিমু না তো তো এটা 4 বছর ধরে চালাইতেছি দেখছো ব্যাকপ্যাটের কি অবস্থা আরে তো কি ভাই কো আমার কো খুইলা কো কি কাজ কি চাস মোবাইল আনছিল টাচ একটা মোবাইল চাইছিল ও তুই তো টাচ ফোন চাইছো হ্যাঁ টাচ ফোন কোন ব্যাগে যে রাখলাম ওই লাগেজ না এই লাগেজ আনছো তো যেই লাকি সেই থাও ফোন আনছি চলে তো এসে সে একটা ফোন আছে আইফোন ও আইফোন আল্লাহ তাহলে আমি ইউটিউব দেখবো ভাই ইউটিউব দেখবি ফটো তুলবি ঠিক আছে আচ্ছা সন্ধ্যার সময় আমার বাড়িতে চলে আসবি কখন আসবি সন্ধ্যায় ভাই আসবি কিন্তু অবশ্যই না আসলে কিন্তু আমি ডাইরেক্ট মামলা দিব নামও আমি আসবি তো হ্যাঁ হ্যাঁ, এইভাবে দৌড়েই যাবি এদিক যাবো না এদিক যাবো না, এখন তুই যেদিক ইচ্ছে সেদিক যা কিন্তু এইভাবে দৌড়ে আমার বাসায় তোরে চাই তাহলে এবার ঘাম যেন থাকে আচ্ছা ওই যে শাকিব খান সিনেমায় দৌড়ায় না হ্যাঁ। একটা ঘাম থাকে ওই ঘামটা তোর ফেসে যায় ঠিক আছে তাহলে ধর দেই ভাই দে দে তোমার ঘরে গিয়া বেকার খামাখা ঝামেলা পরে এনে ডাকছি এতদিন পরে বিদেশ এসে ঘরে যাবেন না আরে না আমরা এখানেই থাকি
তো রাখবেন ভাই। আচ্ছা তোর থাম। ও শামিম, শামিম, শামিম ভাই। ভাই আয়েন দেখেন আমরা কেটে আইছি। শামিম, আসসালামু আলাইকুম গুলজার ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছিস ভাই? কেমন আছো ভাই? ভাইয়া ভাবি আপনারা সবাই একসাথে? আমি বলছি, তুমি আমি ওনাদের আসতে বলছি। সবার সাথে রাস্তায় আমার দেখা হয়েছিল, সবাই আমার কাছ থেকে কিছু একটা চাইছে। তুমি আগে বলবা না, তাহলে তো আমি সবার জন্য রান্না বান্না করে রাখতাম। রান্না করতে হবে, নাস্তা দিয়ে দাও, খেয়ে যা। তুমি কি জানি চাইছিলে আমার কাছে? আমি সোনার চুরি চাইছিলাম। ওই জায়গায় তুমি আমার কাছে কি জানি চাইছিলে? আমি সোনা টোনা চাই নাই ভাই, আমি একটা দামি ঘড়ি চাইছিলাম, ব্যাটারি ছাড়া, খালি ঘুরতেই থাকতো। তুই কি জানি চাইছিলি আমার কাছে? আমি তো সোনার একটা চেন চাইছি, আর কিছু না। শোনা যায়। তুই কি চাইছিলি? ভাই আমি একটা টাচ মোবাইল চাইছিলাম। আপনারা এক একজন এক এক করে আমার কাছে যে বালা চাচ্ছেন, কেউ চেন চাচ্ছেন, কেউ মোবাইল চাচ্ছেন, কেউ ঘুড়ি চাচ্ছেন। ভাই, 8-10 লাখ টাকা খরচ করে আমি সৌদি আরবে গেছি এসি ক্লাস করতে। এই সেই সৌদি আরব, যে সৌদি আরবে বালিতে হাত দিলে আমরা হাত পুড়ে যাব, ঘরের বাইরে বের হলে আপনার শরীর পুরা কালা অঙ্গার হয়ে যাবে। সেইখানে প্রখর গরমে আমি এসি মেরামতের কাজ করি। আমি মাস শেষে কত টাকা বেতন পাই জানেন? মাত্র 1200 রিয়েল। 1200 রিয়েলে বাংলাদেশের কয় টাকা জানো? মাত্র 27 থেকে 28,000 টাকা। এই টাকা দিয়ে আমি নিজে চলি, আমার ফ্যামিলি তাকে চালায়। তারপর এই যে 8 লাখ টাকা খরচ করে আমি বিদেশে গেছি, এই ঋণটা আমাকে শোধ করতে হয়। জানেন ভাবি, নিজে নিজে 3 বেলা রান্না করে খাই, সকাল থেকে রাত 12টা পর্যন্ত ননস্টপ কাজ করি, এই সামান্য বেতন পাই আমার। এই বেতন দিয়ে আমি কি করে আপনাদের, আমার সকলের মনোবাসনা পূরণ করব? আমি জানি না। আপনারা যখন আমার কাছ থেকে সবাই রাস্তায় এটা ওটা চাইলে, আমি আপনাদের মুখের উপর না করতে পারি না। আমরা যারা বিদেশে থাকি, তারা যে কত কষ্ট করি, তো আমরা প্রবাসে যারা থাকি তারা একমাত্র। পাশে মা নেই, বাবা নেই, স্ত্রী নেই, সন্তান নেই। ঈদ, চাঁদ, সবে বরাত, সবে বেড়াত, কোন দিক দিয়ে যাচ্ছে আমরা কেউ জানি না। শুধুমাত্র মা, বাবা, ভাই, বোন, স্ত্রী, সন্তানের মুখের দিকে মুখে হাসি ফোটানোর জন্য আমরা প্রবাসী রেমিটেন্স যোদ্ধারা কাজ করে যাচ্ছি। গুলজার ভাই, ভাবি, আমরা বিদেশে যারা থাকি তারা এক একজন যোদ্ধা, রেমিটেন্স যোদ্ধা। আমি আসার সময় 2টা ব্যাগ এনেছি। আপনারা জানেন, এই ব্যাগ 2টা ভরাইতে আমার 2 বছর সময় লেগেছে। কারোর জন্য না আনলেও যে স্ত্রীকে আমি বিয়ের 1 সপ্তাহ পর এখানে রেখে আমি চলে গেছি বিদেশ, তার জন্য কিছু কেনাকাটা করে আনছি। এছাড়া আমিও আর ফিউচারে বিদেশে যেতে পারবো কিনা এই ঋণ শোধ করে, এই বাড়ি ঘর করে আমিও শোধ, তাই আমার জন্য কিছু কাপড় নিয়ে আসছি। আপনাদের জন্য এবার আমি কিছু নিয়ে আসতে পারলাম না। পরবর্তীতে যদি আমি বিদেশে যাই, আমি খুব করে চেষ্টা করবো ভাই। আমাকে আপনারা সবাই ক্ষমা করে দিবেন। আমি আপনাদের জন্য কিছুই আনতে পারি। আপনারা মনে করেন আমরা বিদেশে যারা থাকি তারা কোটি টাকা কামিয়ে নিয়ে আসি এই দেশে,
কিন্তু আমরা যে কয়টা টাকার জন্য কত পরিশ্রম করি, তা আমরা যারা রেমিটেন্স যোদ্ধারা আছি, আমরা প্রবাসে যারা আছি, আমরা বিদেশে যারা থাকি, তারা একমাত্র বুঝি হয়। সবাই কোটিপতি হয়ে বিদেশ থেকে আসে না, কেউ জেল খেটে আসে, কেউ কষ্টার্জিত ঋণ শোধ করে আসে, কেউ কিছু টাকা নিয়ে আসে, কেউ কেউ কোটি টাকাও নিয়ে আসে। তারা হাতে গোনা কয়েকজন। সাইবুল খান, আপনাদের জন্য আমি কিছুই আনতে পারি না। আমার ক্ষমা করে দিন। ভাই, বিদেশে যে তোমরা এত কষ্ট করো আমি জানতাম না। থাক, আমার শরীর লাগবো না। বাইরে তোর কষ্টের কথা শুন না, আমি ঘড়ির কথা বলে গেছি ভাই, আমার ঘড়ি লাগবে না। ভাই আমার সেল লাগবো না, তোমরা ভালো থাকো। আমি কোনোদিন কাজ কমার যাবো না। আপনারা আমার কষ্ট বুঝতে পারছেন, সেই জন্য আপনাকে প্রতিদিন চলে ভাই। সাই কয়টা আপনার কাছে খেয়ে যাবেন প্লিজ। এইটা খাওয়া এটা না করুন না, ছোট আর বাসায় আমি খাবার দিচ্ছি।